দর্শক আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবার পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। শনিবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিএসসিএল জানিয়েছে, শুক্রবার থেকে ট্রেনে স্পেসএক্স এর স্টারলিংকের ইন্টারনেট চালু করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এই পাইলট প্রকল্প শুরু হয়েছে। বর্তমানে কয়েকটি আন্তনগর ট্রেনে এই সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ট্রেনের যাত্রীরা বগির ভেতরে থাকা কিউআর কোড স্ক্যান করে নেটওয়ার্কে যুক্ত হতে পারবেন। এই উদ্যোগের ফলে যাত্রীরা স্যাটেলাইটের মাধ্যমে ট্রেনের ভেতরেই ওয়াইফাই ব্যবহার করতে পারছেন। প্রাথমিক পর্যায়ে পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেসে এই সেবা চালু হয়েছে। পরীক্ষামূলক প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য আন্তনগর ট্রেনেও স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা হতে পারে। ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্যই একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ডের প্রশ্নপত্র দেওয়া উচিত। বিশ্বজুড়ে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তা ভাবনা করছি। শনিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করা বড় চ্যালেঞ্জিং জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা অতীতে সফল হয়েছি, এবারও সেই ধারা বজায় থাকবে। নিয়োগের ক্ষেত্রে 18 বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা নিয়ে বিতর্ক প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিগত 15 থেকে 17 বছরের রাজনৈতিক কারণে বঞ্চিত শিক্ষকদের সুযোগ দিতে এই যৌক্তিক পুনর্নির্ধারণ। 2027 সালে নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জনকে নিজের অন্যতম প্রধান মিশন হিসেবে উল্লেখ করেন তিনি। ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পল্লীকবি জসিমউদ্দিনের 50তম মৃত্যুবার্ষিকী। শনিবার ফরিদপুর শহরের অম্বিকাপুরে কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জানা যায়, এদিন কবির সমাধিতে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এরপর ফরিদপুর জেলা পুলিশ, ফরিদপুর ফাউন্ডেশন, জসিম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা একে একে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, মৃত্যুঞ্জয় কবি শিরোনামে একটি গ্রন্থ প্রকাশের প্রস্তুতি চলছে। বইটি প্রকাশিত হলে ফরিদপুরের নতুন প্রজন্ম পল্লীকবি জসিমউদ্দিনের জীবন, সাহিত্যকর্ম ও অবদান সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশে শহীদ শরীফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে প্রবেশের সহায়তার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। অভিযুক্তের নাম ফিলিপ সাংমা। তিনি বাংলাদেশের নাগরিক বলে জানানো হয়েছে। এসটিএফ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে শান্তিপুর বাইপাসের কাছের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্মকর্তারা। এর আগে গত সপ্তাহে হাদি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁও এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। 37 বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় এবং 34 বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। পরে পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালত তাদের 14 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। হরমুজ প্রণালীর নিরাপত্তায় ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও চীনের মতো দেশগুলোর যৌথ উদ্যোগ কামনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন যে দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা তেল ব্যবহার করে তাদেরই এই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষায় এগিয়ে আসা উচিত। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একাধিক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও চীনের মতো দেশগুলো যদি হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা তেল ব্যবহার করে তাহলে এই পথের নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্ব হওয়া উচিত। ট্রাম্পের মতে এই দায়িত্ব এককভাবে যুক্তরাষ্ট্রের নয়, বরং এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার। তিনি ইঙ্গিত দেন যে দেশগুলো তেল পায় তাদেরই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসা উচিত। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এমন মন্তব্য ইঙ্গিত করছে যে হরমুজ প্রণালী নিয়ে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। ইরান কার্যত এই পথ বন্ধ করে দেওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। 2028 সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। সেই অলিম্পিকে আয়োজক দেশের প্রেসিডেন্ট হয়েও যেতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। শুনে অবাক হলেও এমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়াডা অলিম্পিককে মাদক ও কৃত্রিম শক্তিবর্ধক উপাদান মুক্ত রাখতে প্রস্তাব করেছে নতুন এক নিয়মের, আর সেটি বাস্তবায়িত হলে নিষিদ্ধ হয়ে যাবে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণ। এই নিয়মটি প্রভাবিত করতে পারে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া চলতি বছরের ফিফা বিশ্বকাপকেও। বার্তা সংস্থা এপির খবর অনুযায়ী আগামী মঙ্গলবার হতে যাওয়া ওয়াডার সভার আলোচনা সূচিতে জায়গা পেয়েছে যেসব দেশ বকেয়া পরিশোধ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব, যার সবচেয়ে বড় পদক্ষেপ ক্রীড়া ইভেন্টগুলোতে সংশ্লিষ্ট দেশের কর্মকর্তা ও সরকারি প্রতিনিধিদের নিষিদ্ধ করা। গেল 2 বছরে ওয়াডার কাছে যুক্তরাষ্ট্রের বকেয়া $73 লাখ বেশি। 2021 সালে নিষিদ্ধ ড্রাগের পরীক্ষায় পজিটিভ হওয়ার পরও 23 জন চীনা সাঁতারুকে কোনো শাস্তি না দিয়ে বিষয়টি গোপন করার অভিযোগ ওঠে ওয়াডার বিরুদ্ধে। উক্ত ঘটনায় ওয়াডার কাছে স্বচ্ছতা ও চীনের প্রতি আনুগত্যের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র, যার জেরে দেশটির সরকার 2024 ও 2025 সালের ওয়াডার সদস্য পদ ফি আটকে দেয়। চলতি বছরের 3রা ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প একটি আইনে স্বাক্ষর করেন, যে আইনের কারণে ওয়াডাকে যুক্তরাষ্ট্রের অর্থ প্রদান বন্ধ হয়ে যায় স্থায়ীভাবে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।